আজকে আনলিমিটেড ফুচকা ছিল আমাদের, যত খুশি তত খাও। সমস্ত প্লেয়ার আউট হয়ে গেছে, শুধু আমি আছি বাকি। কথায় আছে সব পাখি মাছ খায়, মাছরাঙার নাম হয়। শুধু মেয়েরা নয়, ফুচকা নামটা শুনলেই ছোট বড় নারী পুরুষ ছেলে মেয়ে প্রায় সবারই মুখে জল আসে। আর বিকেলবেলা একটু জিভে প্রেম বাড়িয়ে টক ঝাল মুখরোচক ফুচকার স্বাদ নিতে কার না ভালো লাগে বলুন তো। এখন আর বেশি কথা না, মুখে জল চলে আসছে। আপনারা ভিডিওটা এনজয় করুন। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আমাদের পাশের বাড়ির চাচাতো ভাই, তারা এখন সপরিবারে বর্ধমানে থাকে। কিছুদিনের জন্য এই গ্রামের বাড়িতে তারা বেড়াতে এসছে। তাদের সঙ্গে আমরা আজকে বিকেলে হইচয়ে আড্ডা দেওয়ার জন্য ফুচকার আয়োজন করেছি এবং তাদেরকে নিমন্ত্রণ করেছি। এখানে প্রায় 1.5 কেজি মতো আলু আছে। অনেকটা ফুচকা, তাই এতগুলো আলু সিদ্ধ করতে হয়েছে। আচ্ছা, আপনারা আর একটা জিনিস লক্ষ্য করেছেন যে ফুচকা ভারতবর্ষের সব জায়গাতেই খাওয়া হয়, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও ফুচকা, তো কোথাও পানিপুরি, আবার কোথাও গোলগাপ্পা। তো ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ পাওয়া ভার। এর আগে আমরা অনেকবার ফুচকা করেছি বলো, কিন্তু ফুচকাগুলো আমাদের বাজারে থেকেও খুব ভালো হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল, আর জলটা, মশলাটা খুব ভালো হয়েছিল। আজকে সেরকম করে করো, নুন ঝাল দিয়ে ছেলেগুলো যেন খেয়ে ও হা করে। আমি যখন ছোট ছিলাম তখন 1 টাকায় 6টা ফুচকা খেয়েছি। 6টা ফুচকা? 6টা। আর আমাদের সময়ে আমি 1 টাকায় 2টো ফুচকা মানে লাস্ট খেয়েছি এরকম। তারপরে তো দাম বাড়তে শুরু করে দিল, এখন 10 টাকায় 6টা। তাও হয়তো দিবে না, এখন আবার কোনো কোনো জায়গায় 10 টাকায় 4টা করে দেয়। আলুকে ভালো ছাড় হয়েছে, ওটা খেতেও ভালো। আর ওটা কি আলু মা? জ্যোতি আলু। আমি ফুচকা খুব ভালোবাসি, কিন্তু একবারে 8 থেকে 10টার বেশি খেতে পারি না। আচ্ছা, আপনারা একবারে কে কটা ফুচকা খেতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কটা হয়ে আছে না। আজকে আমাদের গাছে টাটকা বুলেট লঙ্কা দিয়ে ফুচকা বানাবো। এই দেখেন আমাদের গাছে লেবু হয়েছে, লেবুগুলো এখন কাঁচা, রস হয়নি, তার জন্য পাড়া হয়েছে না। পাকলে আবার অন্য কিছু করে খেয়ে আমাদেরকে দেখাবো। এই দেখো আমাদের তেঁতুল সারা বছর সংগ্রহ করে গেছিলাম, এটা আজকে কাজে লাগাবো।
আজকে ফুচকার জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর সামান্য মৌরি। এখন আমি এই মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমরা নিয়ে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা আর এর সঙ্গে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব, যেটা আমরা ফুচকার জলে ব্যবহার করব। আসছি। কই গো, কতদূর হলো ব্যবস্থা? সমস্ত কিছু রেডি আছে। সব রেডি নাকি? হ্যাঁ, এই যে এখানে ফুচকার সমস্ত সামগ্রী আমরা রেডি করে নিয়েছি। এবার তুমি শুধু আলুটাকে মাখাবে আর জলটাকে তৈরি করবে। আমি এখানে বসি। বাহ, আজকের এই দিনটার জন্য তুমি ফুচকাওয়ালা। হ্যাঁ, আজকে আমি ফুচকাওয়ালা। তো প্রথমে আমি জলটা তৈরি করে নেব, যেটা সবারই খুব পছন্দের একটা জিনিস নিঃসন্দেহে। তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল আমাদের, যেহেতু অনেকজনই খাবে সেহেতু জলটা একটু বেশি করে বানাবো। তো প্রথমে আমি এই জলটার মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। তার মধ্যে প্রথমে আছে এই সুন্দর করে বানানো চাটনিটা। এটার মধ্যে আছে ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। এটা একটা খুব ভালো ফ্লেভার নিয়ে আসে, আর সে আমাদের চিরপরিচিত একটা পছন্দের কালার। এ দেখেন সঙ্গে সঙ্গে কালারটা কত সুন্দর হয়ে গেল। এরপরে আমরা দিয়ে দেবো তেঁতুল। তেঁতুলটা কিছুটা তেঁতুল আমি সরিয়ে রাখছি। এবার এটা দেবো আমরা জলটার মধ্যে। এই তেঁতুলের জলটা কিন্তু খুব ভালো করে বানাতে হবে, কারণ যারা ফুচকা পছন্দ করে তাদের কাছে এই জলটা কিন্তু অত্যধিক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর দেখেন কথা বলতে বলতে আমার নিজের মুখ দিয়ে জল চলে এলো। প্রথমে একটু কম করে দিয়ে দেখবো কতটা টক হচ্ছে। এবার এটাকে ভালো করে গুলে নিচ্ছি আমরা একটু। এখানে রংটা কত সুন্দর আসছে। এবার দিয়ে দেবো ভাজা মশলাটা, আর একটু দিয়ে দিই। বিট লবণ এবং এর সঙ্গে দেবো সাদা লবণ। এখন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু হয়ে গেছে। এরপর আছে আমচুর পাউডার। পাতিলেবুটা দেওয়া প্রয়োজন এ কারণে, কারণ খুব ভালো ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো সামান্য চিনি, একটা হালকা মিষ্টি স্বাদের জন্য। এটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আমাদের জলটা এখন মোটামুটি রেডি। তো এখন জলটাকে সাইডে রেখে আমরা এখন বানাবো ফুচকার আলুর মশলাটা। প্রথমে এখানে নিয়ে নেবো আমরা পেঁয়াজ। মা খুব ভালো করে কেটে দিয়েছে পেঁয়াজগুলো। আর একটু পেঁয়াজ দেবো। এটা দিয়েছি 2 দিন আগে থেকে ভেজানো ছোলা কলাই, যেটা কল বেরিয়ে গেছে। আর দিয়ে দেবো মটর কলাই, যেটা মা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিল। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, পরিমাণ মতো দিচ্ছি, লাগলে তখন আবার দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা সব ঝাল পছন্দ করে বলছে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো বিট লবণ। এবারে মাখিয়ে দিই ভালো করে এটা। বাপরে, খুব দারুণ একটা গন্ধ আসছে। বেশ একটা আলু কাবলি ব্যাপার আসছে না এর মধ্যে? আরও তেঁতুলের পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে। কি হয় আজকে, আমাদের মোটামুটি রেডি। এবারে ফুচকা খাওয়া যাবে। এই চলে এসছে মনে হয় ওরা, দেখো আমাদের অতিথিরা আজকের। এই তো ভাবি, অনেক দেরি করে ফেললে তো। এই ছোট হচ্ছে অনেক দেরি করে ফেলেছে। পাশে চলে আয়। দেখি প্রথমে কাকে দিই। চাচুকে। চাচু
খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। হয়েছে তো, হয়েছে, দুর্ঘটনা ঘটেছে তো। দুর্ঘটনাটা তোমার দুর্ঘটনা করতে পারে লাও, তোমার নিয়ে দাঁড়াও। কেমন হয়েছে বলো? যে লাগলে বলবে, ঝাল মিষ্টি নুন যা লাগবে বলবে। আর তোমাদের মধ্যে ফুচকা খেতে সবচেয়ে বেশি কে ভালোবাসে? সবাই। আমার না তিতলি। তিনজনেই খাই। চাচু খুব ভালো মুড়িয়েছে এটা। ও ফুচকাওয়ালা, আমাকে একটু দাও না। আব্বা লেট করলে বিনা কারণে। ভাবি আমাকে 10 এর মধ্যে দাও। একেবারে 10 এর মধ্যে 10, দারুণ হয়েছে। আচ্ছা আরটিকে এবার কাস্টমাইজ করছে। দাও কাউকে। তুই তো সস দিয়ে নিলি। আমাকে দাও। আপা হাতে ওলা বাকি আমরা খাওয়া না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ভাবি ফাও নেবে না? ফাও তো ফাওটা নাও। ফাও যারা ফুচকা খায় না, যেখানে ফাও দেন সেখানে ফুচকাও খায় না অনেকজন। আমি আর খাই না। আমরা যখন কিনে খাই এত সুন্দর ফুচকা কেউ দেয় না। দারুণ হয়েছে, দারুণ। ধন্যবাদ ভাবি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। একটা দাও তো। এই ছ আউট হয়ে যাচ্ছে আমার প্লেয়ার গুলো, আর খেতে যাচ্ছে না কেউ, বলে পেট ভরে গেছে। অনেক খাওয়া হয়ে গেল যে। এত মানে এত খাই না, ভালো হয়েছে বলে তাই না। আচ্ছা তিতলি আমাদের লাস্ট প্লেয়ারও বলে দিল যে আর খাবে না। এবারে আমার আব্বা। আগে আনলিমিটেড ফুচকা ছিল আমাদের, যত খুশি তত খাও। সমস্ত প্লেয়ার আউট হয়ে গেছে, শুধু আমি আছি বাকি। তুই তো খাস। তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। এখন শেষে আমি কটা ফুচকা খাই। পরে ফুচকা হচ্ছে আমার অত্যধিক পছন্দের একটা জিনিস, তো আমাকে তো ভালো লাগবেই। বাইরে অন্ধকার হয়ে গেছে। আমাদেরকে তো খুবই ভালো লাগলো। আপনারা আমাদের ভিডিও কতটা এনজয় করলেন সেটা কমেন্ট করে জানাবেন। আগে সবাই মিলে খুব হইচই হলো, খুব ভালো লাগলো। অনেকদিন পরে সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে এভাবে হইচই করলাম আমরা। এবং এরকমভাবে ভালো টাইম কার স্পেন্ড করতে ভালো লাগে না বলুন তো? আপনারাও এরকমভাবে নিজেদের লোকদের সঙ্গে বা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা সেই মানুষের সঙ্গে যার সঙ্গে আপনার টাইম স্পেন্ড করতে ভালো লাগে তাদের সঙ্গে এরকম সুন্দর টাইম স্পেন্ড করুন এবং আপনাদের দিন অনেক অনেক ভালো কাটুক। আজকের জন্য টাটা। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।